নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের স্বাগত। এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, একাধিক খবর হয়েছে, যে খবর আপনাদের সামনে নিয়ে এসেছি। কিন্তু একটা বিষয় বারবার সামনে আসছিল, যে কার সাথে একটা চর্চা হচ্ছিল, বিতর্ক হচ্ছিল, যে বাম আমলে কোথায় নিয়োগ দুর্নীতি। বাম আমলেও নিয়োগ দুর্নীতি ছিল, একটা হলো সেই সংখ্যাটা কিন্তু একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গেল আজ বৃহস্পতিবার 13ই মার্চ বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের গুঁতোয় 5 মিনিটের মধ্যে এফআইআর রুজু হলো। এরকম উদাহরণ সাম্প্রতিক সময়ে সম্ভবত নজিরবিহীন। কলকাতা হাইকোর্টে মামলা চলছে, যেখানে সিআইডি এবং একই সঙ্গে রাজ্যের আইনজীবী রয়েছেন। আর হাওড়া থানায় হাওড়ার ডিআই, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল, 9:30 থেকে গিয়ে থানায় বসে রয়েছেন, অথচ এফআইআর রুজু হচ্ছে না হাইকোর্টের নির্দেশ থাকার পরও। আর সেই ঘটনায় বিচারপতি বিশ্বজিৎ বসু কড়া নির্দেশ, 5 মিনিট সময় লাগলো, 5 মিনিটের মধ্যেই এফআইআর রুজু হলো। কার বিরুদ্ধে? মামলাকারীর আইনজীবী সোমা রায়, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনে মামলা করেছিলেন সোমা রায়। তার আইনজীবী ফিরদৌস আমিন রয়েছেন। এ তো একেবারে অবাক করা কাণ্ড, 5 মিনিটে এফআইআর। শুধু তাই নয়, বাম আমলে 2001 সালে নিয়োগেও তো গন্ডগোল। এই 3 সদস্যের কমিটি যা রিপোর্ট, একদম 3 সদস্যের কমিটির রিপোর্টে অনুযায়ী সেটা উঠে আসেনি। কারণ আপনারা জানেন, সোমা রায়ের মামলায় অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু তিনি নির্দেশ দিয়েছিলেন কমিশনার অফ স্কুল এডুকেশনকে, এসএসসি চেয়ারম্যানকে এবং বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্টকে তারা একসঙ্গে বসে গোটা রাজ্য জুড়ে যত শিক্ষক আছে সমস্ত শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, তাহলে সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং সিআইডি সেই তদন্ত করবে। 2001 সালে অনারেবল জাস্টিস অশোক কুমার মাথুর সেই সময় চিফ জাস্টিস ছিলেন এবং জাস্টিস গিরিশ চন্দ্র গুপ্ত তারা নির্দেশ দিয়েছিলেন, এই যে শিক্ষক শেখ সিরাজুল ইসলাম, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন মেনের শিক্ষক, তিনি একটি লিস্টের 3 নম্বরে ছিলেন। যিনি 1 নম্বর ব্যক্তি তিনি চাকরি নেননি। ইভেন 2 নম্বর ব্যক্তি যিনি ছিলেন তার তথ্য না দিয়ে তিনি একটি হাইকোর্ট থেকে রিটে অর্ডার বের করেছিলেন। সেই রিটের অর্ডারের পরে যিনি 2 নম্বর পজিশনে ছিলেন তিনি আরেকটি রিট পিটিশন দাখিল করেন। অর্থাৎ তথ্যের কারচুপি, তথ্য সাবটেস করে, মানে তথ্য চাপা দিয়ে এই চাকরি নেওয়া হয়েছে। কিন্তু আমি এই চাকরিটি কি 2001 সালে, সেটা কি? একদম 2001 সালে, এবং সেই সময় দাঁড়িয়ে এসএসসি কে ওই পোস্টটিকে ফরওয়ার্ড করতে বলেছিলেন। এতদিন ধরে চাকরি করছিল। শুধু তাই নয়, কেন এফআইআর হলো না সেটা আমরা আদালতে দেখিয়েছি। তিনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, যার প্রেসিডেন্ট হচ্ছেন বিজন সরকার, এবং এই ব্রাত্য বসুর সঙ্গে তার ছবি এই দেখুন। এবং ব্রাত্যবাবুর আপনি যা টুইস্ট করছেন এ তো মারাত্মক। মানে বাম আমলে চাকরি হচ্ছে, বামেরা চাকরি দিচ্ছে, দুর্নীতির চাকরি, অনিয়মের চাকরি, আর বর্তমান সরকারের মন্ত্রীর সঙ্গে তিনি আবার মঞ্চ শেয়ার করছেন। এ তো মারাত্মক তথ্য দিচ্ছে। এবং শুধু তাই না, 7ই ফেব্রুয়ারি মন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রীর যদি ফেসবুক পোস্ট দেখেন, তিনি মুখ্যমন্ত্রীর অনুমতি অনুসারে যে কমিটি তৈরি করে দিয়েছে, সেই কমিটির শেখ সিরাজুল ইসলাম হচ্ছে তৃণমূল ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন WBTST এর, দেখুন, শেখ সিরাজুল ইসলাম জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট হচ্ছে বিজন সরকার, জেনারেল সেক্রেটারি হচ্ছে 3 জন জেনারেল সেক্রেটারি, তার মধ্যে অন্যতম জেনারেল সেক্রেটারি হচ্ছে এই শেখ সিরাজুল ইসলাম, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন মেনের তিনি টিচার। তাকে যেহেতু তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা, ডিআই সেকেন্ডারি এডুকেশন গিয়ে থানায় বসে আছেন। এটা খুব ইন্টারেস্টিং। আমি আপনার কাছে আসবো। খুব ইন্টারেস্টিং। ডিআই, একটা জেলায় ডিআই রয়েছেন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল, অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ের যিনি জেলায় স্কুল পরিদর্শক, তিনি থানায় গেছেন হাইকোর্টের নির্দেশে, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে, যে কোর্টের ফাইন্ডিংসে একটা দুর্নীতির চাকরি, যে চাকরিটাই হাওড়া শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশনের শিক্ষক সিরাজুল ইসলামের, এবং যেহেতু এটা বেআইনি চাকরি, তাই ডিআই গেছেন নিজে হাইকোর্টের নির্দেশে এফআইআর রুজু করতে। কিন্তু হাওড়া থানা এফআইআর রুজু না করে ডিআই কে বসিয়ে রেখেছে থানার মধ্যে। ভাবুন একবার, মানে কোন সময় ডিআই, রাজ্যের সরকারি একজন আধিকারিক, তিনি থানায় বসে রয়েছেন, অথচ তার এফআইআর নেওয়া হচ্ছে না। কাজেই হাওড়া পুলিশের এই বেপরোয়া মনোভাবটা শেষমেশ চুপসে গেল
কলকাতা হাইকোর্টে যখন এই মামলা আজ শুরু হলো বৃহস্পতিবার 13ই মার্চ, ঠিক 5 মিনিটের মধ্যে এফআইআর হলো। কিরকম 5 মিনিট এফআইআরটা হলো? আজকে যখন কি বললো বোর্ডের আইনজীবী কি বললেন? দেখুন, আজকে যখন মামলাটি শুরু হয় তখন মামলাটি শুরু হয়, এর আগের দিন নিশ্চিতভাবে জানেন, এর আগের দিকে নির্দেশনামায় সেটি উল্লেখ আছে, এবং এর আগের দিনের নির্দেশনামার সাপেক্ষে এই যে 3 সদস্যের কমিটির ফাইন্ডিংস নিয়েই ডিআই সেকেন্ডারি এডুকেশন তিনি থানায় উপস্থিত হয়েছেন, এবং তারপরেও থানা এফআইআর নিচ্ছে না বলে বোর্ডের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি আদালতকে জানান। তখন আদালত বলেন, মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু বলেন যে তাহলে যিনি সিআইডির আইনজীবী ছিলেন যে আপনি আমাকে বলুন যে কেন এফআইআর হচ্ছে না সেটা দেখুন, এবং রাজ্যের যিনি আইনজীবী ছিলেন এবং ডিআই বসে রয়েছে, একদমই সেই উভয়ের ক্ষেত্রে উভয়কেই বলেন যে কেন বসে রয়েছে, তাহলে ওই থানার যিনি কনসার্ন অফিসার আছেন তাকে ডেকে পাঠাবো, না হলে কমিশনারকেও। ফলে সেটা বলার পরে এবং মামলাটি 5 মিনিটের জন্য স্থগিত রাখেন, এবং এসেই তার 5 মিনিটের পরেই এসেই রাজ্যের পক্ষ থেকে এবং সিআইডির যিনি আইনজীবী ছিলেন এসে ইনফর্ম করেন যে, বিশেষ করে সিআইডির যিনি আইনজীবী ছিলেন তিনি ইনফর্ম করেন যে হ্যাঁ কেস দায়ের হয়েছে, রুজু হয়েছে, সেই কেস নাম্বার হচ্ছে 105। ফলে তিনি সেই কেস নাম্বার সহ 5 মিনিটের মধ্যে, অর্থাৎ আদালতের গুঁতোই এই তৃণমূলের শিক্ষক সেলের নেতার বিরুদ্ধে এফআইআর হলো। তা এতক্ষণ হচ্ছিল না, মানে ডিআই এর থেকেও প্রভাবশালী অবভিয়াসলি, না হলে ডিআই গিয়ে থানায় বসে আছে, থানায় এফআইআর নিচ্ছে না। আপনার হিসাবে কি এনার চাকরিটা কি বাতিল হবে? দেখুন, সেটা তদন্ত হোক। এর আগে দেখেছেন যে তদন্ত হয়ে কতজনের চাকরি বাতিল হয়েছে। আর এক সিরাজউদ্দিনের গল্প, যে সিরাজউদ্দিনের গল্প, দুটো রিজিয়নের চেয়ারম্যান, তা সেই যে কলেজের প্রিন্সিপাল, সেই কলেজের আজকে জিবি যে ছিল আগামী 19 তারিখের মধ্যে সেই জিবিও ভেঙে দিতে বলেছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে। অথচ রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে। আমরাই আদালতকে জানাচ্ছি যে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর বসানোর ক্ষমতা রয়েছে, রাজ্য সরকার করছে না। এই যে ডিআই সেকেন্ডারি এডুকেশনের, তার বিরুদ্ধে মামলা করা উচিত, করছে না। কিন্তু আমি আরেকও জানি, আদালতের গুঁতো না খেলে এরা করছে না, তার কারণ এরা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা। কিন্তু এই চাকরিটি কি 2001 সালে হয়েছিল? অবভিয়াসলি এটা তথ্য। 2001 সাল তো মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, বাম আমলে এই নিয়োগ। এই এমসি ম্যানেজিং কমিটি যদি একটি নিয়োগ দেন, তার সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের কি সম্পর্ক? যে আমি তো বলছি যে তার বিরুদ্ধে যারা তাদের এই নিয়োগ দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বলছি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যে এমসি এই ধরনের কাজ করেছে, সেই এমসি কেন সেই সিট ভ্যাকেন্সিটি সেই সময় এসএসসির কাছে ফরওয়ার্ড করেননি আদালতের ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক? সেই এমসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, সেই জন্য তো এফআইআর চেয়েছি। অথচ তাকে রক্ষা করছে কারা? তাকে রক্ষা করছে এবং তাকে পদ দিচ্ছে কারা? ওয়েস্ট বেঙ্গল তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন, তাদের পদ দিচ্ছে শেখ সিরাজুল ইসলাম, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন মেনের জেনারেল সেক্রেটারি পদ পাচ্ছেন। আর এই মামলাটা কি হবে পরবর্তী সময়? কি রিপোর্ট? আগামী 28 তারিখে রিপোর্ট দেবে আদালত। কারা রিপোর্ট দেবে? সিআইডি, কারণ এই তদন্ত আলটিমেট সিআইডির কাছে আসবে, কারণ এটাই নির্দেশ। কারণ এই মামলায়, সোমা রায়ের মামলায় সিআইডি তদন্ত করছে, এবং এর আগেও যতগুলো ধরা পড়েছে সব তদন্তভার সিআইডি নিয়েছে। তারা অ্যারেস্টেড হয়েছেন, তারা অ্যারেস্টেড হওয়ার পরে তাদের সার্ভিস গেছে। কিন্তু আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার যে অন্যায্যভাবে চাকরি করলে এতদিন ধরে যত টাকা বেতন কি বাম আমল, যে কোনো আমলে, তৃণমূল হোক, বাম হোক, ডান হোক, কংগ্রেস আমল হোক, যা হোক, এই যে 3 সদস্যের কমিটির কাজই হচ্ছে যে আইডেন্টিফাই করা কোথায় কোথায় এই ধরনের অবৈধ নিয়োগ আছে। অত্যন্ত হাস্যকর মনে হচ্ছে না? কারণ এক শাসকের সময় চাকরি পেলেন, যেভাবেই পান, বললেন মামলার বিভিন্ন নথি কারিকুরি কারচুপি করে তিনি চাকরি জোগাড় করিয়েছিলেন বাম আমলে। মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, আর এখন এসে সেটা ধরা পড়ছে হাইকোর্টের নির্দেশে, বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে। এখন দেখা কি রিপোর্ট দেয় সিআইডি, তারপরেই এই বিষয়টার অগ্রগতি সামনে আসবে।